ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম। তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা, খুব খুব ভালো লাগবে। তো দেখো এখানে কালকের আমি তো মাছ নিয়ে এসেছিলাম, কাতলা মাছ। আমার বড় কাতলা মাছ নিয়ে এসছে। কেন? যে না শাশুড়ি, মাসি শাশুড়ি আসবে, শালা আসবে, তাদের জন্য। আর আজকে রবিবার, যে না আজকের মাংস খাওয়া হবে। আর সোমবারের দিন সকালবেলা আমি বেরাবো মাসিদের সাথে, ভাই মাসিদের সাথে রান্না করে রেখে কী যাবো, ওর জন্য ও নিয়ে এসছে। আমি ওকে বললাম যে আমি বাজারে যাচ্ছি, তাও ও নিয়ে এসছে। মানে ও ভাবছে যে আমি হয়তো নাও আনতে পারি। আর আমারও মাথায় নেই যে ওকে ফোন করে বলে দেবো। আর তার মধ্যে আমার শনিবার রাতে নাইট এলবি ছিল, আমি এলবি শুরু করে দিয়েছি, ওকে আর ফোন করে বলা হয়নি, জানো তো। আর এদিকে দেখো সব আমি কী করবো, কেটে বেছে সব জোগাড় করে নিচ্ছি। আর আজকের আর মাংস করবো না। আর বললাম থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো যে বাকিটা ইতিহাস। মানে ওদের আসার কথা ছিল, আসা ক্যান্সেল। কাকিমার অপারেশনের ডেট ক্যান্সেল হয়ে গেছে। ওটা এখন কবে হবে জানি না। আমার এই ইন্স্যুরেন্সটা রিনিউটা মানে পাস করাতে পারিনি। তো এখানে কী কী রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে বললাম না বাকিটা ইতিহাস হয়ে গেছে। তো এখানে দেখো ডাল সিদ্ধ করে নিয়েছিলাম পাট শাক দিয়ে। আর আমি কালকে রাত্রে নাইট এলবি করতে করতে পাট শাক বাছছিলাম। ওটা যারা আমার এলবিতে ছিল তারাই দেখেছে। তো চলো, তো সব রাত্রে বেছে রেখেছিলাম। এখন ওটা মানে আজকের করার কথা ছিল ভাজা, পাট শাকটা ভাজা করব। ওরা আসবে, ডাল করব, মাছের মাথা দিয়ে পাট শাক ডাল, পাট শাক ভাজা করব। আর করব হচ্ছে মাংস, আর কিছু একটা ভাজাভুজি করে নেবো, এরকম একটা প্ল্যান ছিল। তো পুরোটা উল্টে গিয়ে এখন হচ্ছে পাট শাকের ডাল, আর পাট শাক দিয়ে আবার বড়া করব, আর করব মাছের ঝোল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই পাট শাক দিয়ে ডাল করতে আমি কী ফোড়ন দিয়েছি বলো তো? কালো জিরে দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর দিয়ে ডালটা তো আগে সিদ্ধ হয়ে গেছিলো। আর আমি এই শাকটা ধুয়ে কুচিয়ে নিয়েছিলাম। নিয়ে এখন দেখো শাকটা না আমি একটু ভাজা ভাজা মতন করে নেবো। তাহলে কী হয় বলো তো, ডালের মধ্যে ডাইরেক্ট দিলে না ডালটা না একটু কালো কালো ভাব হয়ে যায়। আর আমি যদি এটা শাকটা আগে ভাজা মতন করে নিয়ে তারপর ডালটার মধ্যে ঢেলে দিই, তাহলে সেই ডালটা না আর কালো ভাবটা আসে না, বেশ হলুদ হলুদ একটা ভাব চলে আসে। তো দেখো এখানে আমি পাট শাকটা দেখো ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। আর এই যে ডালটা আগে থাকতে বললাম না সিদ্ধ করে নিয়েছি, জোগাড় করতে করতে ডালটা সিদ্ধ হয়ে গেছিলো। তো ডালটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটু সময় ফুটে উঠলে একটু সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। আর নুন হলুদ তো পরিমাণ মতন দিয়েছি। আর নুন চিনি দিলে ব্যালেন্সটাও একটু ভালো হয়, মানে টেস্টটা। দেখো ডালটা কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয়নি খুব একটা। আর এইদিকে মাছ করছি কী দিয়ে বলো তো, আলু আর ডাঁটা দিয়ে হালকা পাতলা করেই ঝোল করছি, কেননা প্রচণ্ড পরিমাণে গরম, ওই কারণে। তো আর এর মধ্যে ছেলে বলে আমি ভাত খাবো না, সকালে আমি ম্যাগি খাবো, মানে ম্যাগি বানিয়ে দাও। আর করছিলাম কি বলো তো, মাছের তেল। এদিকে মাছের ম্যাগি হচ্ছিল, একদিকে মাছের তেল বসাতে বসাতে আমার গ্যাস শেষ, দেখো এইটুক বাকি। আর এদিকে দেখো আমি অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছিলো। তো পাট শাকটা না মাখতে পেরেছি না কিছু। এর মধ্যে কী কী দিয়েছি বলো তো, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, লঙ্কা কুচিয়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে না পাট শাকটা কুচানোটা মেখে নিচ্ছি ভালো করে। তারপর ওর মধ্যে বেসন আর একটু চালের গুঁড়ো দিয়ে আর নুন হলুদ দিয়ে পরিমাণ মতন তো দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি। আর দেখো গ্যাস শেষ হয়ে গেছে, তার মধ্যে গ্যাসটা আমাদের এমন জায়গায় থাকে না, বার করতে গেলে সিলিন্ডারটা সব ঘর দিয়ে টেনে বার করতে হয়। তো যেহেতু সব বার করে ফেলেছি, তার জন্য তখন সেই ছেলের বই খাতার ওখানেও একটু অগোছালো আছে, সেগুলো গুছিয়ে দিলাম। তো পুরো গুছিয়ে টুছিয়ে নিয়ে কিন্তু ফিরে এসেছি তোমাদের সামনে শেয়ার করতে। তো ঘর পুরো প্রায় আমার কমপ্লিট, এবার ঘরটা মুছবো। বিছানার চাদর ফাদর সব ঝেড়ে পাটানো হয়ে গেছে, পুরো পরিষ্কার করে নিয়েছি। কেন বলো তো, মানে ভেবেছিলাম যে ওরা আসবে, তার জন্য অগোছালো হয়েছিল। তো এখন তো আর আসবে না, কাকিমার অপারেশনটা ক্যান্সেল হয়ে গেছে, কবে আসবে জানি না। আর ওইদিকে দেখো বাইরে এত রোদ্দুর। তো আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট, মানে। আর এদিকে ছেলে দেখো গ্লুকন-ডি আমার জন্য বানাচ্ছে, ওইটা কিন্তু ওখানে বসে বসে ওই ভিডিও করছে, বানাচ্ছে। আর ও না দেখো গ্লাসটা নিয়ে আসে, তার গ্লাসটা একটু ধুয়ে নেয়নি, মানে কানাটা নোংরাও হয়ে আছে, মানে যেখানে রাখা হয় না প্লাইয়ের উপরে, ওই প্লাইটার উপরে মনে হয় একটু কালশিত ভাব ছিল।
তো সেইটাই কানাতে লেগে গেছে, তাও খেয়াল করিনি। আর সেই গ্লাসটা ও আমাকে নিয়ে গেছে। তা আমি খেতে গিয়ে দেখি যে এই নোংরাটা। তো এখন ও মানে ইচ্ছা করে বানিয়ে, ও তো দেখেনি। ও যদি দেখতে পারতো তাহলে হয়তো ওইটা ভালো করে করে নিত। তো আমি এখন কি করব, দেখতে পেয়েছি কিন্তু ঘৃণাও লাগছে, তাও খেয়ে নিলাম। আশা করে বানিয়ে নিয়ে গেছে আমার জন্য। আমি যদি ওটা না খাই, ফেলে দিই, তাহলে ওর মনে কষ্ট হবে না? ওই কারণে দেখো আমি ওটা, ও বানাচ্ছে, ও বানাতে বানাতে ও আমার নিয়ে যাবে। দেখবার আমি রোদ্দুরে বসে বসে কাজ করছি দেখে। আমি তো তোমাদের আগের ভিডিও বলেছি যে আমার ওই রোদ্দুর থেকে বাড়ি আসলে, ওর বাবাও রোদ্দুর থেকে বাড়ি আসলে মানে কোথাও কোনো দরকারে যাচ্ছে আর ও ঘরে থাকলে, তাহলে ও না এই কাজটা করে। ঘরে যা থাকবে, লেবু থাকুক কিংবা লেবু কিছু যদি না থাকুক, ও কী করবে, তাড়াতাড়ি গিয়ে নুন চিনির জল বানিয়ে দেবে, যেটা খেয়ে নাও। দেখো ও যে ক্যামেরা ধরে নিয়ে যাচ্ছে, তাও কিন্তু ও খেয়াল করেনি। ও আমি বাসন মাজছি, যখন আমাকে নিয়ে গেছে তখন ওই যে দেখো আমি দেখে কিন্তু কেমন করছি। ওকে একটু বকাও দিয়েছিলাম, কিন্তু বলে আমি কি দেখতে পেয়েছি? তা আমি একটু উপর দিয়ে মুছে নিয়ে তারপর খেলাম, কেননা ও মনে কষ্ট পাবে। আর ওকে মনে কষ্ট দিতে আমি চাইনি। তো ও আশা করে আমাকে বানিয়ে নিয়ে গেছে। আমি জানি ও এই গ্লাসেই খাবে, ওর জন্য আমি আবার ধুয়ে দিয়েছি। তা ও আর ওই গ্লাসে খায়নি, তারপর আবার দুটো গ্লাসেই দিয়ে গেছিলো। তো তারপরে দেখো স্নান টান করে চলে এসেছি, সমস্ত কাজ গুছিয়ে নিয়ে। আর এবার খেতে বসে গেছি। আজ সারাদিন কি করলাম না করলাম সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর এই দেখো ছেলের ভাত, আমার ভাত বেড়ে নিয়ে আসি। আর আজকে রবিবার, আমার বর কাজ করছে পাশে, কিন্তু ও আসতে পারিনি। তো আমাকে ফোন করে বললো তুমি আর ছেলে খেয়ে নাও, আমি বাড়িতে পরে গিয়ে খাবো। তা ও না অনেকটাই দেরিতে এসেছিলো। তারপরে আমি কি করছি বলো তো, ও দেরি করে এসছে। তো আমি সাথে সাথে আবার আসার পরে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি, যে গরম গরমটা ওকে দিয়ে দেবো। তরকারিও গরম করলাম, করে ওকে খেতে দিলাম। আরও আমাদের জন্য দেখো কি নিয়ে এসছে, আইসক্রিম নিয়ে এসছে। আমরা এইগুলো খেতে ভালোবাসি। আমি কি এমনি এমনি কি মোটা হচ্ছে? এই খেয়ে খেয়েই তো মোটা হচ্ছি, বুঝছো? মানে এইসব জিনিস না আমার খুব ভালো লাগে খেতে। কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। ভাবি যে খাবো না, কিন্তু থাকতে পারি না এইগুলো দেখলে। এই কোল্ড ঠান্ডা, মানে যত ঠান্ডা জাতীয় জিনিস না আমার খুব ভালো লাগে। তো ছেলেরা আমি বসে বসে খাচ্ছি, আর ছেলে দেখো কত নকশা করছে। তো চলো ভিডিওটা আজকে কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দিও, শেয়ার করে দিও সবাই একটা করে। তো আজকের মতন টাটা, ভালো থাকো, দেখাবে নেক্সট ভিডিওতে।